অবশেষে দুষ্কৃতীদের হাত থেকে বেঁচে ফিরলেন জডুবাবু। গতকালই আমরা দেখেছিলাম হাওড়ার জগৎবল্লভপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসাদুল্লাহ কাজী, জগৎবল্লভপুর পঞ্চায়েতের সমিতির বনবিভাগ কর্মাধ্যক্ষ তপন চ্যাটার্জি ও জগৎবল্লভপুর থানার সহায়তায় আসাম পুলিশ ও অরুণাচল প্রদেশের পুলিশের প্রচেষ্টায় একেবারেই ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধার করে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হয়েছে ওই দুই ব্যক্তিকে। হাওড়ার জগৎবল্লভপুর শিবতলার বাসিন্দা যদুনাথ মোদক অর্থাৎ যে তিন ব্যক্তিকে আটক করে রেখেছিল দুষ্কৃতীরা, সেই তিন ব্যক্তির মধ্যে একজন যদুনাথ মোদক গতকাল আসাম থেকে কিন্তু বাড়ি ফিরেছেন। যেটা জানতে পারা যাচ্ছে, এলাকার সকলেই খুবই চিন্তিত ছিলেন ওনার অবস্থার কথা শুনে। ওনাকে বাড়ি ফিরিয়ে আনায় সকলেই চিন্তামুক্ত। কিভাবে আসামে পৌঁছলেন যদুবাবু, কি ঘটেছিল তার সাথে, কোথায় ছিলেন তিনি, ওনার সব অভিজ্ঞতার কথা জেনে নেব ওনার থেকেই। আমাদের ওখানে কাজে নিয়ে গিয়ে কতদিন আগে গিয়েছিলেন? আজকে নিয়ে 11 দিন। আচ্ছা, 11 দিন হচ্ছে মোট। আমরা ওখান থেকে গিয়ে কোথায় সেটা? কত আমাদের প্রথম নিয়ে গেল ডিব্রুগড়। ডিব্রুগড় থেকে গাড়ি করে আমাদের নিয়ে যায় শিলা। কারা ওটা, কারা আমি বলছি শিলাপত্থর। ওই শিলাপত্থরে নিয়ে যায়, তার হোটেল আছে, সেখানে নিয়ে যাওয়ার পর এবারে ওখানে আমরা থাকি, একদিন থাকি। তারপরের দিন আর একটা অন্য জায়গায় নিয়ে যায়, বিদ্যামেরি না কি বলে জায়গাটার নামটা। কি বলে নিয়ে গেছিল আপনাকে? কাজের জন্য। কতজন ছিলেন আপনারা? আমরা 3 জন ছিল। কি কাজ কথা বলেছিল? কি কাজের কথা? ওই ফার্ম হাউসের কাজে। আচ্ছা, একজন রাঁধুনি ছিল, তার বাড়ি হচ্ছে খুলদা, আচ্ছা, ঠিক আছে। সেই ওখান থেকে আমাদের টিকিট করিয়ে দেয়, সে প্রথম যায়, আচ্ছা, তারপরে আমাদের টিকিট করিয়ে দেয়। এবার আমরা যাই, আরও 3 জনের সঙ্গে আমি কথা বলি। আচ্ছা, সেই 3 জনকেও তারা টিকিট কাটিয়ে দেয়, উপরন্তু তাদের কিছু পয়সাও দেয়, ঠিক আছে, দিতে। এবারে তাদের আসার কথা মঙ্গলবারে, তারা ঢুকে যাবার কথা, তারা আসেনি। উপরন্তু তারা কি করেছে, ওখানে এয়ারপোর্টে একজন বসে আছে আর 2 জন আসেনি। তাদের অপেক্ষায় থেকে 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 সে আবার রিটার্ন। এইবারে তারপরেই ওখান থেকে আমাদের টর্চার চালু। কেন এলুনি, তারা কেন এলুনি, তাদের পয়সা দিন, ডবল পয়সা দিয়ে যা, ওরা 6 লাখ টাকা তো দিতে হবে, তবে ছাড় পাবি। কেন, কিসের জন্য দাদা? হ্যাঁ, আপনাদের যে খরচা হয়েছে সে খরচার পয়সা দেওয়া হয়েছে। এমনি তোমার জন্য টাইম লস করা, আমার এই বন্ধ করে দেয়া, সেই নিয়ে সে মারধর, মানে মারাত্মক মারধর। লাঠি সোটা দিয়ে এরকম মাধ্যমে কোনো আর্মস কি দেখিয়েছিল আপনাদেরকে? হ্যাঁ, আর্মস কোনো আগ্নেয়াস্ত্র, বন্দুক, পিস্তল এরকম কিছু? সেই দেখিয়েছে, ওদের দেখিয়েছে। আচ্ছা, আমাকে ওটা দেখায়নি, আমাকে ওই নেপালা, আচ্ছা, গলার কাছে নেপালা ধরেছিল, তারা খাটকে ফেঁকে দেয়, একটা কোদাল নিয়ে এসে দিয়ে বলছে খোর, গাড্ডা খোর, গাড্ডা খুললে পরে তোর নিজের মরণ তুকো উসমে গাড় দেগা। ওই 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 লোকটাই একটু একদম মারাত্মক খতরনাক, রেবা ওর নাম। তারপরে কি করে আপনারা বাড়ি ফিরলেন? ওরা ওই যে ওই শিলাপত্থরে যে লোকটা আছে, তার যে হোটেল আছে, তার ওখানে ওরা কথাবার্তা বলে তাদের সঙ্গে বললো, দেখ আমি নিয়ে যাচ্ছি, এরকম জিনিস করিস নি। মোট মোট খুবই মোটা। এবারে ওদের সেটিংয়ের কি সেটা তো আমরা বুঝতে পারছি না, সে মোট অনেকটাই হেল্প করছে বলে তার ওখানে গেলুম। বলছে जल्दी जल्दी पैसा मांगो, जल्दी जल्दी पैसा मांगो। अब कहाँ से पैसा मांगा, पैसा घर में है, तुम्हारा घर में बीवी नहीं है, तुम्हारा लड़का नहीं है, उसको फोन लगा। ওদের ফোন লাগিয়ে দিয়ে দিচ্ছি, কত পয়সা চাইছে? ওদের উপরে প্রেশার।
ছয়। তারপরে অনেক করে বললো ঠিক আছে 4 দাও, ঠিক আছে। তারপরে বললুম যে ওটাও দিতে পারবে, আড়াইতে হলো সেটিং। আড়াইতে সেটিং হয়ে এবারে যারা যাওয়ার কথা ছিল, যাদের টিকিট ফিকিট দেওয়া হয়েছিল, তাদের বললুম যে এদের এই টাকা দিলে তবে আমাদের ছাড় দেবে, তোমরা আসুনি কেন, এই জবাব দাও। তারা পাঠিয়েছিল 25,000 টাকা বাড়তে ছিল, এই 26,000 টাকা, তারপরে 10,000 টাকা বাড়তে ছিল, তারপরে 11,000 টাকা বাড়তে ছিল, সব বার করে নিয়েছে, ঠিক আছে। ফিরলেন কিভাবে তারপরে? ফিরলুম তো ওই তো ওরা পুলিশ নিয়ে গেল তো, কে পুলিশ নিয়ে গিয়েছিল? আর আমার ছেলে আচ্ছা। ওখানকার পুলিশকে সঙ্গে সঙ্গে একদম সে র্যাপের মতো সঙ্গে সঙ্গে গিয়ে আমরা ছিলুম, ওরা ব্যাগ ট্যাগ সব নাও, সব ব্যাগ ট্যাগ নিলুম, গাড়িতে তুললো, গাড়িতে তুলে ওইখানে পাশেই থানা, কিন্তু কাউকে কি আটক করেছিল? পুলিশ হুম। কাকে না না না, কোনো আটক ফাটক কিছু হয়নি। ওরা মোট আমাদের সেফটিকে নিয়ে ওখানে করে একটা অন্য থানায় নিয়ে গেল, সেইখানে সব এরকম রিপোর্টাররা ছিল, তারা সব নিল ওখানে লেখা কজন ছিলেন আপনারা? 3 জনের ফটো দেখতে পাচ্ছেন, ওর মধ্যে ফটো আছে, ওই 3 জন। ঠিক আছে, নাম লিখুন। আপনার নাম? আমার নাম যদুনাথ মোদক। আপনার বাড়ি? আমার বাড়ি জগৎবল্লভপুর, শিবতলা। ঠিক আছে। ওটা বিশেষ তো প্রথম দিকে আমরা কিছু জানি না। 27 তারিখ নাগাদ বাবা বেরিয়েছিল কাজের উদ্দেশ্যে, আহ, বলে গিয়েছিল আসামের কোনো একটা জায়গায় কাজে যাচ্ছি। কিন্তু হঠাৎ করে কিছুদিন পর, মানে 3-4 দিন পর, মানে মঙ্গলবার বাবা বেরিয়েছিল শনিবার, হঠাৎ মঙ্গলবার রাত্রে বাড়িতে ফোন এলো যে ওইখানে টাকা পয়সা দিতে হবে, অর্থাৎ 6 লাখ টাকা দিতে হবে, না হলে আমাদের ছাড়বে না, আমরা এখানে এসে ফেঁসে গেছি। আমি শুনে তো ঘাবড়ে গেলাম, হঠাৎ করে এরকম কী ঘটলো। বাবার সঙ্গে ফোনটা করলাম কতটা সত্য সেটা যাচাই করার জন্য, কিন্তু বর্তমানে ওই ঘটনাক্রমে ওখানে জানা গেল যে ওখানে মুক্তিপণ চাচ্ছে, যে ওখানে যতক্ষণ ওই টাকা দেবে ছাড়বে না, মেরে ফেলবে, এরকম বন্দুক দেখাচ্ছে, মারধর করছে। তখন আমি অসহায় হয়ে, নিরুপায় হয়ে, আমি টাকা দিতে পারবো না যখন, তখন আইনের দ্বারস্থ হলাম। আমি কালোর কাছে যাই, কালো অর্থাৎ আমার বন্ধু, 2 নম্বর পঞ্চায়েতের যে উপপ্রধান কাজী আসাদুল্লাহ, তাকে ঘটনাটা সমস্ত কিছু জানাই। সে আমাকে আশ্বস্ত করে কোনো চিন্তা নেই, আমি তোর পাশে আছি। সেখান থেকে আমি আমাদের নিয়ে যায় আমাদের বরগাছিয়া থানা, ওখানে আমাদের থানার যে ওসি যিনি আছেন, অর্থাৎ সুরজিৎ সরকার স্যার, ওনার কাছে নিয়ে যান, কথাবার্তা বলেন। উনিও আশ্বস্ত করেন ঠিক আছে, আমি এই ব্যাপারটা দেখছি, যতটা যা করার আমি করবো। তারপরে আমাকে আসাদুল্লাহ ওই আসামের একটি ছেলে, অর্থাৎ যার নাম হচ্ছে নূর জামাল শেখ, জগৎবল্লভপুরের বাসিন্দা, অ্যাকচুয়াল জগন্নাথপুর ওর বাড়ি, তার সঙ্গে কোনোরকমভাবে সে যোগাযোগ করতে পারে কাজী আসাদুল্লাহ। তারপরে আমাকে কথা বলায়, সেখানে কথা বলার পর সে আমাকে সম্পূর্ণ আশ্বাস দেয় যে তোমরা চলে এসো, যা করবার আমি করে দেবো। আমি 100% তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার বাবাকে তুমি ফিরে পাবে। আমি তার ভরসায় আশা নিয়ে আমি এখান থেকে বুক বেঁধে বেরিয়ে যাই বাবাকে বাঁচাবার জন্য। যাওয়ার পর ওখানে সে সমস্ত রকম ব্যবস্থা যা করার করে, বিভিন্ন মহল থেকে সে কন্ট্যাক্ট করে এসপি, ডিএসপি, ওখানকার ওসি সবার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা নিয়ে পুলিশের যে তৎপরতা ওখানে গিয়ে দেখলাম, আর নূর জামালের যে সোর্স ওখানে দেখলাম, মানে আমাদের কাছে সত্যিই গর্বের বিষয় যে নূর জামাল যে কাজটা করেছে আমাদের জন্য। অবশেষে বাবাকে ফেরত পেলাম। অবশেষে তো বাবাকে ফেরত পেলাম। হ্যাঁ, ওখানে আরেকজনের নাম না বললে নয়, ওখানে নূর জামালকে কন্ট্যাক্ট করেছিল আমাদের তপন চ্যাটার্জিও ওকে বলেছিল যে এই ব্যাপারে আমাকে যথেষ্ট সাহায্য যেন করে, এখানের যে কোনো রকম কোনো
প্রশাসনিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, যে কোনো মহল থেকে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, কাজী আসাদুল্লাহ বলেছে সাহায্য করবে, আমাদের থানার বড়বাবুও বলেছেন সাহায্য করবে, আর তপনদাও জানিয়েছিল যে যে কোনো রকম সাহায্যের প্রয়োজন। কালকে কটার সময় ফিরলেন? আমি এখানে রাত্রির প্রায় 10টা সাড়ে 10টার বাড়িতে ফিরেছি। আপনার বাবার নাম কি? বাবার নাম যদুনাথ মোদক। আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ মোদক। আপনি কে? আপনি কে হন ওনার? সন্তান, ছেলে। ছেলে। গ্রাম পঞ্চায়েত এলাকায় কি ঘটনা ঘটেছিল? গত 27 তারিখে আমি যতটুকু আমার বন্ধু বিশ্বজিৎ মোদক বা আমার গ্রামে বা আমার বুথের বাসিন্দা যদুনাথ মোদকের বিষয়ে জানতে পারি কি যে 27 তারিখে কাজের প্রলোভন দেখিয়ে প্লেনের টিকিট কাটিয়ে তাকে আসামে নিয়ে যাওয়া হয়। এমনও অবস্থায় আসামে নিয়ে যাওয়ার পর 2-3 দিনের মধ্যেই তাকে মাস স্টার্ট করে দেওয়া হয় এবং বাড়িতে 6 লক্ষ টাকা দাবি করা হয় যে যদি না দেওয়া হয় তাকে মেরে দেওয়া হবে এবং টর্চার করা হবে। এই পরিস্থিতিতে উনি বাড়িতে ফোন করে এবং টাকার দাবি করে। ওনার ছেলে বিশ্বজিৎ মোদক যেহেতু আমার গ্রামের বাসিন্দা এবং আমার বুথের ভোটার, সাথে সাথে আমার বন্ধু, উনি গিয়ে আমাকে সমস্ত বিষয়টা বলে। আমি সাথে সাথে আমার একটা ফেসবুকের বন্ধু ছিল আসামে, তার সঙ্গে যোগাযোগ করি এবং তার সাথে সাথে জগৎবল্লভপুর থানার ওসি সুরজিৎ সরকার সাহেবের সঙ্গে যোগাযোগ করে যৌথভাবে দুজনে মিলে আলোচনা করে এখানে একটা ডায়েরি করা হয় এবং সাথে সাথে আমাদের যে নুরুল ভাই বলে যে আসামে যে সাংবাদিক, ওসি, আসাম থানার পুলিশ বা আসামের সার্বিকভাবে প্রশাসন সাহায্য করে ওখান থেকে আমাদের যে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের যদুনাথ মোদক সহ আরও 3 জনকে তাদের ঘরে উদ্ধার করে নিয়ে আসে। আমি প্রচণ্ড খুশি একজন জনপ্রতিনিধি হিসাবে যে আমাদের জগৎবল্লভপুর থানার পুলিশ এবং আসাম পুলিশকে দুজনকেই ধন্যবাদ জানাই যে ওনারা যৌথভাবে যে কাজটা করেছে। আমরা জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দুজনকেই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। দুজনের কি জগৎবল্লভপুরে বাড়ি? দুজনের জগৎবল্লভপুর বিধানসভার মধ্যে বাড়ি, একজন পেরোতে বাড়ি আর একজন আমাদের জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বাড়ি এবং আরেকজন যিনি ছিলেন তার ঝাড়খণ্ডের বাসিন্দা ছিলেন, উড়িষ্যার বাসিন্দা ছিলেন। অলরেডি 3 জনকেই আমাদের পুলিশ প্রশাসন উদ্ধার করে এনেছেন, এটাতে আমরা খুব খুশি। আপনার নামটা? আসাদুল্লাহ কাজী, উপপ্রধান, জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। কি দিয়ে মেরেছে ওটা দেখা যায়? মোটেই হয় না।